হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা স্পেশাল শপিং ব্লগ শেয়ার করব। তো এই যে ভিডিওর শুরুতে আমাদের একটা পার্সেল চলে আসছে। এটা কিসের পার্সেল বলেন তো? একদম মনে হইতেছে না জাদুর বাক্স। এই যে জাদুর বাক্সতে আসলেই জাদুর জিনিস আছে, সেটা হচ্ছে মেহেদি। কজ এখন সব জায়গায় যে লোকাল প্রোডাক্ট, লোকাল মেহেদি পাওয়া যায়, সেগুলো স্কিনের জন্য খুবই খারাপ, র্যাশ উঠে যায়, নানান ধরনের স্কিনের প্রবলেম হয়। তো এই জন্য হচ্ছে আমরা অনলাইনে অর্ডার করে ভালো পেজ থেকে ভালো মেহেদিগুলো কিনি, খুব ভালো ভালো রিভিউ দেখে। তো যাই হোক, সকাল সকাল পার্সেলটা রিসিভ করে আমরা চলে এসেছি শপিং করতে। এই যে ঈদের শপিং, যদি শপিং মলে গিয়ে ঠেলাঠেলি, ভিড়, ধাক্কাধাক্কি ফেস না করে না কিনি, তাইলে আসলে শপিংটা পুরোপুরিভাবে জমা নেই। যে দেখেন আমরা চলে আসছি ধানমন্ডিতে। তো এই তো এখানে সাংবাদিকদের জ্বালায় ভাই হাঁটা যায় না। আমার মানে কাস্টমারের থেকে সাংবাদিক বেশি নতুন নতুন আউটলেটগুলোতে। তো যাই হোক, এখানে আমি চলে গিয়েছিলাম একদম সবচেয়ে বড় আড়ংয়ের একটা আউটলেটে, যেটা বেশ অল্প কিছুদিন ধরেই উদ্বোধন হয়েছে। এই জন্য এই যে এখানে এত মানুষ, এখানে সবচেয়ে বেস্ট কালেকশনগুলো পাওয়া যাচ্ছে। আর এটা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় আউটলেট, যেটা ধানমন্ডি 2-তে হয়েছে। তো আগে হচ্ছে সিটি কলেজের এখানে ছিল, এখন সেটা ট্রান্সফার হয়ে মানে এত কাছাকাছি দূরত্বের মধ্যে আর কি দুইটা আউটলেট তো হয় না, এই জন্য ওইটা ক্লোজ হয়ে গেছে। আমি ফার্স্টে ওইটাতেই গিয়েছিলাম, দেন চলে এসছি এইটাতে। ভাবছিলাম যে নতুন হয়েছে, হয়তো অনেক ভিড় থাকবে, এই ভয় আসলে এটাতে আসতে চাইনি। তো যাই হোক, ওইখানে গিয়ে ওইটা ক্লোজ দেখে আমি চলে আসলাম এই নতুন আউটলেটে। আর এটা হচ্ছে অনেক বড়, একদম উপর থেকে নিচে শুধু আড়ংই, সম্পূর্ণ ফুল বিল্ডিংয়ে। তাই অনেকগুলা ফ্লোর, ইচ্ছা মতো অনেক কালেকশন দেখে যাচাই বাছাই করে চুজ করে কিনা যায়। তো এই যে প্রতিটা ফ্লোর এত সুন্দর করে ডেকোরেশন করা, প্রতিটা ফ্লোরে এক একটা জিনিস। তো এত সুন্দর প্রত্যেকটা কালেকশন। তো আমরা হচ্ছে আগে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, পরে কিনছিলাম। এই যে তো মোটামুটি আমরা দিনের বেলা গিয়েছিলাম, তো রোজার মধ্যে দিনের বেলা একটু ভিড়টা কমই হয়, বাট বিকেলের পরে, সন্ধ্যা ইফতারের পরে একদম মানুষ কাচায় ফেলা যায় না। তো এটার ডেকোরেশন দেখে আমি খুবই মুগ্ধ হইতেছিলাম যে এত সুন্দর, এত নিখুঁতভাবে কিভাবে ডেকোরেট করেছে ওরা। আর যেহেতু এটা সবচেয়ে বড় আউটলেট, তো ওইটা মাথায় রেখেই হয়তো ওরা এত সুন্দরভাবে টাইম নিয়ে ডেকোরেশনগুলো করেছে। প্রতিটা জিনিস অনেক নিখুঁত, প্রতিটা ফ্লোরে অনেক মানে দেখার মতো অনেক কিছু আছে। আর ভালো ভালো কালেকশনের তো অভাবই নাই। তো এত কালেকশন থাকার পরেও কেন জানি মানে সবাই এখানে আসতেছে, তো নতুন আউটলেট বলে আর সবচেয়ে বড় আউটলেট ভাবে যে অনেক কালেকশন পাওয়া যাবে, কিন্তু যে সবাই নিয়ে যাচ্ছে, এই জন্য দেখা গেছে যে সাইজগুলো আসলে অ্যাভেলেবেল ছিল না, যে ভিতর থেকে স্টকে ছিল না। সাইজ যেটা ছিল আপনার গ্যালারিতে যেটা ছিল শুধু সেটাই নেওয়া গেছে, কিন্তু ভিতরে স্টকে ছিল না, বিধায় একটু প্রবলেম হয়েছিল। তো যাই হোক, এই যে আমরা প্রতিটা আউটলেটই সুন্দর মতো ঘুরে ফিরে দেখে তারপরে আমাদের কেনাকাটা কমপ্লিট করে দেন চলে গিয়েছিলাম ইস্টার্ন মল্লিকাতে, নিউ মার্কেটে, গাউসিয়াতে। মানে পাশাপাশি তো সব কিছু, তাই একবারে বের হলে সারাদিনের জন্যই বের হয়েছিলাম টাইম নিয়ে। আর যেহেতু আমি এখন একটু অসুস্থতার জন্য রোজা নাই, তো এটা নিয়ে কেউ ব্যঙ্গ করবেন না, আজেবাজে কমেন্ট করবেন না, কারণ আমরা সবাই জানি যারা মেয়ে মানুষ বা মহিলা মানুষ, তাদের কিন্তু সবগুলা রোজা রাখা সম্ভব না। তো যাই হোক, এত কিছু ভেঙে চুরে বলার কিছু নেই। তো এই যে এগুলো হচ্ছে আমাদের আজকের শপিং। এটা হচ্ছে আমার আব্বুর জন্য, এখানে 2টা শার্ট নিয়েছি, একটা ফতুয়া নিয়েছি। এগুলো হচ্ছে সবচেয়ে আজকের ফুল শপিংয়ের মধ্যে সবচেয়ে বেস্ট হয়েছে আমার আব্বুর জিনিসগুলো। সবগুলোই যদিও অনেক শখ করে অনেক ঘুরে ফিরে বেছে কিনেছি, কিন্তু আমার আব্বুর জন্য আমি যেটা কিনি আমি সবসময় বেস্ট চয়েসটা রাখার চেষ্টা করি, কজ আব্বু খুব আরামপ্রিয় মানুষ। তাই আমি যেখান থেকেই কিনি, যেই আউটলেট থেকেই কিনি না কেন, আব্বুর জন্য আমি একটু বেস্ট চুজ করে কেনার চেষ্টা করি, একটু হাতে টাইম নিয়ে। তো যাই হোক, এই যে এগুলো হচ্ছে সব শপিং কিন্তু আজকে শেষ হয়ে যায়, আমি আরও হিউজ শপিং বাকি আছে। তো আজকে হচ্ছে ওদের দুইজনেরটা করেছি, আব্বুরটা করেছি, টুকটাক আরও অনেক কিছু বাকি আছে। তো এই যে এটা হচ্ছে ওদেরটা আজকে শেয়ার করব, আমারটা পরের ভিডিওতে শেয়ার করব। তো এগুলো হচ্ছে ওদের দুইজনের। তো এইগুলো এখন যেটা দেখাইতেছে এগুলো মেশিন নেয়, এগুলো ছোটো জনের। তো সবার হচ্ছে এবারকার 4টা-5টা করে ড্রেস হয়েছে। তো এগুলো হচ্ছে ওরা সব 2 পিস নিছে। এগুলো হচ্ছে এই যে
এগুলো সবই একজনের, এগুলো ছোটো জনের সব। আর ওই শীটটা হচ্ছে পরে দেখাচ্ছি। ওদের ড্রেসগুলো আসলে কাছাকাছি, সবই 2 পিস নিয়েছে ওরা, মানে কালারের ডিফারেন্স, একটু প্রিন্ট ডিফারেন্স এই টাইপের। তো এই তো আজকে ওদের শপিংটাই সম্পূর্ণ শেষ করেছি। তারপরেও জুতা টুতাগুলো বাকি ছিল, ওগুলো পরে কিনেছি। এই যে এগুলো প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর, অনেক পছন্দ করে কেনা, একদম টাইম নিয়ে ঘোরাঘুরি করে। তো এগুলো হচ্ছে ফার্স্টে আমরা এক মার্কেটে দেখে গেছি, পরে আবার গিয়েছি আরেক মার্কেটে, আবার ঘুরে ফিরে এসে একদম অবস্থা খারাপ আজকে ঘুরতে ঘুরতে। তো ওগুলো যেগুলো ফার্স্টে যেই 3টা দেখালাম ওগুলো সবই 2 পিস, আর এটা হচ্ছে 1 পিস কিনেছিলাম, এটার সাথে ম্যাচ করে ওই প্লাজোটা কিনেছি। এগুলো একটু বেশি, মানে প্লাজোটা একটু এক্সপেন্সিভ ছিল, দামটা একটু বেশি, তারপরও আসলে ম্যাচ করে কিনলাম আর কি। শখের জিনিস একটু দাম বেশি হইলেও আসলে গায়ে লাগে না, শখ তো শখই, তাই না? আর একটা ঈদে আমাদের মুসলিমদের জন্য শখেরই একটা জিনিস, যতই সারা বছর মার্কেট করি কেনাকাটা করি না কেন, ঈদ তো ঈদই। আর কোরবানি ঈদে কিন্তু আবার গিয়ে এই মানে জামা কাপড় কেনার প্রতি অত একটা ঝোঁক থাকে না, তখন আবার গরু নিয়ে ব্যস্ত থাকে সবাই। তো এই যে এগুলো হচ্ছে ঐশীর, বললাম না ওদের দুইজনের আসলে কাছাকাছি সবগুলা ড্রেস, একটু প্রিন্টের ডিফারেন্স আছে, মানে একটু সামান্য ডিফারেন্স, কালারের ডিফারেন্স এই আর কি। তো এটা হচ্ছে, এগুলো হচ্ছে ঐশীর এখন যেগুলো দেখাবো। তো এগুলো হচ্ছে ঐশীরও সব 2 পিস। এই যে এগুলো খুবই সুন্দর সুন্দর। তো আমি হচ্ছে আমার শপিংগুলো পরের ভিডিওতে দেখানো ট্রাই করব, অনেক ভিডিও জমে গেছে আসলে, কবে যেগুলো শেয়ার করব। তারপর আমি আবার এবার ঈদ করতে হচ্ছে, শ্বশুরবাড়ি চলে যাব, এই জন্য ভাবলাম যে নইলে আরও পরে শেয়ার করতাম, যাতে কপিবাজরা কপি করতে না পারে। তো যাই হোক, ফার্স্ট ঐশীর হচ্ছে 3টা 2 পিস দেখাইলাম, আর এটা হচ্ছে অনেক সুন্দর একটা গজ কাপড়। এটা দিয়ে কি বানানো হয়, কিভাবে বানানো হয়, এটা আপনাদের পরে দেখাবো, যেহেতু এটা গজ, এটা বানাইতে হবে, এটা একবারে রেডি হওয়ার পরে দেখাবো। এটা কিন্তু অনেক দাম, 500 টাকা গজ নিচ্ছে এটা। তো যাই হোক, পরে দেখাবো আসলে বানানোর পরে। তো ঐশীর 4টা ড্রেস দেখা দিলাম, ওদের দুজনের 4টা করে 8টা ড্রেস দেখা দিলাম। তারপরে আরও কেনাকাটা বাকি আছে, জুতা, কসমেটিক্স সব কিছুই বাকি আছে, ওগুলো এখনও কেনা হয় না, ওগুলো পরের ব্লগে দেখাবো। কেনা হয়েছে আসলে, ব্লগও করা হয়ে গেছে, মিথ্যা কথা বলে লাভ নেই, ওগুলো পরের ব্লগে দেখাবো। আজকে দেখাইলাম ওদের দুইজনের আর আব্বুরটা, আর আমার আর আম্মুর কি কি কিনলাম সেগুলো পরের ব্লগে দেখাবো। তো এই যে আমি হচ্ছে এখানে একটু পেঁয়াজু ভাজতে চলে আসছি, সাথে যে এখানে ছোলা বুট যেটা সেটা সিদ্ধ করে রাখছে, সাথে আলু দিয়ে এখানে করলা ভাজি। এই করলা ভাজিটা হচ্ছে আব্বু করবে, আব্বু ইফতারের সময় চলে আসে কিছু আগে। তো আব্বুর হাতের করলা ভাজিটা সবচেয়ে বেশি মজা হয়, এই জন্য আব্বুকে দিয়ে করানো হয় ম্যাক্সিমাম টাইমে। তো এখানে হচ্ছে ভাত রান্না হয়ে গেছে, তারপরে চাপিলা মাছ রান্না হয়েছে। এই মাছটা এত মজা, এই বছর কিন্তু ঝাটকা, তারপরে চাপিলা এগুলো অনেক মানে অনেক বেশি বেশি পাওয়া যেতেছে, আর খাইতেও এত স্বাদ। মাঝে মনে হয় বেশ অনেক বছর পাওয়া যায় না, ধরতে দেয় না এক্সাক্ট আমি জানি না, কিন্তু মাঝে অনেক বছর খাই নাই। এটা খেতে অসম্ভব মজা, মানে বড় ইলিশকেও হার মানাবে। এটা কিন্তু ঝাটকা না, ঝাটকা ইলিশ যেটা সেটা একরকম, কিন্তু এই চাপিলাটা একদম নদীর অরিজিনাল চাপিলা, এটা খেতে খুবই মজা হয়। তো এই তো আমি হচ্ছে ইফতারের সময় যেহেতু প্রায় কাছাকাছি চলে আসছে, আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি সুন্দর করে, আর এটা কিন্তু অনেকক্ষণ মোচমোচা থাকে। তো এই তো আজকে হচ্ছে আর বেশি কিছু বানাবো না, যেহেতু হাবিজাবি অনেক কিছু আনা হয়, আব্বু প্রতিদিনই হাতে করে কিছু না কিছু নিয়ে আসে, তাই বেগুনি, আলুর চপ এগুলো রেগুলার আসলে বানানো হয় না। তারপরে পেঁয়াজটা যেহেতু ডালের, আর এটা কিন্তু যতই ডুবো তেলে ভাজি, এটা কিন্তু তেল ভিতরে চুষে নেয় খুব কম, তাই এটা খাওয়া যায়। ভাজার পরে একটু পেপারের মধ্যে রেখে দিলে বা টিস্যু পেপারে রেখে দিলে কিন্তু এটা মানে এক্সট্রা যে অয়েলটা ওইটা খুব সুন্দর করে চুষে নেয়। কিন্তু যে বেগুনি, আলুর চপ ওগুলাতে কিন্তু হিউজ অয়েল থাকে, সেটা দেখা গেছে খাওয়ার পরে কামড় দিলে ঠাস করে বেরিয়ে আসে। তো যাই হোক, এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম সেটাই, আমার আব্বু প্রতিদিন কিছু না কিছু স্পেশাল আইটেম নিয়ে আসে ইফতারিতে। তো আজকে হচ্ছে এগুলো নিয়ে আসছে, যেহেতু ইফতারির সময় কাছাকাছি চলে আসছে, তাই আমি একটু গুছাচ্ছিলাম। এখানে আছে যে আব্বুর জন্য শরবত, ইসুপগুলোর শরবত, এখানে যে ঘুমনি বা ডাবলি যেটারে বলে সেটাও সিদ্ধ করে রাখা, লেবু টেবু সব কিছু অলমোস্ট অ্যারেঞ্জ হয়ে গেছে, বাকি ছিল যে ছোলা বুটটা।
এটা হচ্ছে আমি রান্না করে নিচ্ছি। এটা কিন্তু খুব সুন্দর মতো ভুনা ভুনা হয় প্রতিবার হচ্ছে আমাদের, বেশি করে এটা কিন্তু মাখো মাখো ছাড়া মজা লাগে না, সত্যি কথা যেটা। তো এটা দিয়ে মাখলে হচ্ছে হালিম না হইলেও চলে, কিন্তু হালিমটা তো আসলে একটা ট্রেডিশন বা আমাদের বেশি স্বাদের জন্য আমরা খেয়ে থাকি। এটার মধ্যে একটু বেশি আলু দেওয়া হয় সচরাচর থেকে বেশি, ওই মুড়ি মাখাটার কারণে। কিন্তু এবার একটু আলুর পরিমাণটা কমই দেওয়া হয়েছে, কজ আম্মু যেহেতু কিছুদিন আগে একটু ভালোই অসুস্থ হয়ে গেছিলো। এখন আম্মু ডায়াবেটিসের জন্য ইনসুলিন দেওয়া হচ্ছে, প্রতিদিন ইফতারের আগে ইনসুলিন দেয়। তো এই জন্য আসলে আলু টালুগুলো একটু অ্যাভয়েড করতেছে। তারপর আজকে হচ্ছে অনেক দিন পর দেখলাম একটু আলু দিছে। তো এই যে এখানে হচ্ছে আজকে এই স্পেশাল আইটেম হচ্ছে চিকেন চাপ ভুনা। এটা কিন্তু খেতে অসম্ভব মজা ছিল। এটাই হচ্ছে আজকের স্পেশাল ইফতার। আব্বু 2টা নিয়ে আসছে, এতগুলো আনার প্রয়োজন ছিল না, প্রচুর বেঁচে গেছিল। তো যাই হোক, এগুলো হচ্ছে আমি ঢেলে নিতেছি ইফতারের আগে আগে। এটা একটু পরেই ঢালছি যেহেতু ঠান্ডা হয়ে যাবে, সাথে নান ছিল। তো এই তো সবাই মিলে বসে গেছি ইফতারে। আসলে পরিবারের সবার সাথে ইফতার করাটাই একটা অন্যরকম আনন্দের। আমার মনে হয় যে ঈদটা তো একদিনের, তাই না? তারপরে ঈদের জন্য আমরা সারা বছর যেমন ওয়েট করে থাকি, তেমন রমজানের জন্য ওয়েট করে থাকি। তো রমজানটা আমার মনে হয় পরিবার ছাড়া অসম্পূর্ণ। একা একা আসলে এই কয়েকদিন বাসায় ছিলাম, তো ইফতারি করেছি, সেহরি করেছি, তো একদমই ভালো লাগে না। ইফতার মানে তো একদম হই হই রই রই করে ফ্যামিলির সবাই, অনেক মানুষ ভাগাভাগি করে, কেউ পাবে পাবে না, কারাকারি করে খাবে। এইটা হচ্ছে আসলে ইফতারের মজা জয়েন্ট ফ্যামিলিতে। আর একা একা আসলে ইফতারের মজাটা ওইভাবে উপভোগ করা যায় না, মানে ভালোই লাগে না, খুবই খারাপ লাগে ইফতারের সময়। সেহেরির সময় কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে বা ফ্যামিলির সবাই মিলে ওইটা অন্যরকম মজা। কেউ ঘুম থেকে উঠে, কেউ উঠে না, ডাকাডাকি করে, পরে লাস্ট সময় সবাই মিলে অল্প কিছু টাইম থেকে, তখন সবাই মিলে ঘুমের থেকে ঘুম ঘুম চোখে মানে দৌড়াদৌড়ি পড়ে যায়। মানে এই জিনিসগুলো আমি কয়েকদিন ভীষণ মিস করতেছিলাম। তো যাই হোক, শপিং যেহেতু শুরুই হয়ে গেছে, সেই উসিলা আসলে আসা হলো। আমি ইচ্ছে করেই আসিনি, যেহেতু বাসায় ও একা, দেখা গেছে আমি না থাকলে ওর আরও বেশি একা লাগবে। তো এই জন্য আসলে একদিক দেখতে গেলে আরেক দিক হয়ে ওঠে না। বিয়ের পরে সব দিক ম্যানেজ করে চলতে হয়, কখনো একদিক স্যাক্রিফাইস করে, কখনো আরেক দিক স্যাক্রিফাইস করে, এই আর কি। এই তো আজান পড়ে গেছে, আমরা হচ্ছে সবাই মিলে খাচ্ছিলাম। এটা যে কি শান্তি! বিশেষ করে আমার আব্বুর হাতের মুড়ি মাখা ছাড়া তো আমার মনে হইতেছিল যে সব কিছু অসম্পূর্ণ, পুরো রমজানটাই অসম্পূর্ণ লাগছিল। পরে বাসায় আসার পর এটা মানে রমজানের এক্সাক্ট ফিল পেয়েছিলাম। তা আমি হচ্ছে 2-3 দিন ছিলাম বাসায় গিয়ে, তারপরে আবার চলে গেছিলাম, একটু দরকার ছিল বাসায়। তো ওর কেনাকাটা বাকি ছিল টুকটাক, আমার বাকি ছিল, আবার ঐশীরও টুকটাক শপিং আমাদের ওই দিক থেকে করেছে। এই জন্য আসলে আমি একটু বাসায় চলে গিয়েছিলাম আবার মাঝে 2-3 দিনের জন্য। তো এই যে চলে যাব, তার আগের দিন তো সবাই, আব্বা আম্মু খুবই মন খারাপ করতেছিল। তো যাওয়ার সময় হচ্ছে সবসময় আম্মু কিছু না কিছু রান্না করে দিয়ে দেয়, তো সেগুলোরই আসলে প্রিপারেশন চলতেছে। এই যে আব্বুর হাতের স্পেশাল করলা ভাজি, এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়, একদম কাঁচা কাঁচা হয় খেতে, পোড়া পোড়াটাও মজা, কিন্তু ওইটার একরকম টেস্ট, এটার আরেক রকম টেস্ট। এখানে ছিল সামুদ্রিক মাছ ভাজা, এটা হচ্ছে সামুদ্রিক যে টুনা, সেই টুনা মাছ। সেখানে আম্মু গরুর মাংস ভুনা বসাই দিছে। দেন আমার হচ্ছে প্রচুর ক্ষুধা পেয়ে যায়, আমি এখানে এই যে খাবার নিয়ে বসে গেছি। আমার মোস্ট ফেভারিট হচ্ছে এই করলা ভাজি, সাথে হচ্ছে টুনা ফ্রাই, আর সাথে ছিল এই যে টমেটো দিয়ে, তারপরে বেশি করে ঝাল দিয়ে, কাঁচামরিচের ঝাল, তারপরে টমেটো পেঁয়াজ দিয়ে চাপিলা মাছটা ভুনা করেছিল। মানে আজকে সব পছন্দের খাবার, আমি কনফিউশন হয়ে গেছি কোনটা রেখে কোনটা খাবো। মানে এগুলো সবগুলো হচ্ছে আমার পছন্দের। টুনা মাছটা তো আমি অনেক পছন্দ করি, এটা বেসিক্যালি আম্মু আর আমি খাই, আর কেউ খায় না। আম্মু আর আমার জন্য আব্বু আনে। তো এই যে এটা কিন্তু ফ্রাই করলে একবারে আপনার বিফ ফেল হয়ে যাবে। এটা যার কাছে আসলে এটার টেস্টটা একদম ভিতর থেকে ফিল করতে পারবেন, সে হচ্ছে আর বিফ খেতে চাইবেন না। এটা এত টেস্ট, একদম বিফের সাথে কম্পেয়ার করা যায় এটাকে ইজিলি। তো যাই হোক, আমি হচ্ছে এই যে মিলিয়ে মিশিয়ে খাইতেছি, কি করবো আর। তো এই যে এখানে হচ্ছে মাংসটা রান্না এখনো হয় নাই, কষানো। আম্মুকে বলছিলাম যে আমি এখন খাবো না, এগুলাই আমার অনেক পছন্দের ছিল, এগুলো দিয়ে খাওয়া শেষ করি। কিন্তু আম্মু হচ্ছে এই যে এক বাটি, এটা হচ্ছে কষানো মাংস, এটা দিয়ে গেছে।
তো এই যে আমি হচ্ছে এটা দিয়েও ট্রাই করতেছি। আর কষানো মাংস তো আমার অনেক প্রিয়, আমার থেকে বেশি পছন্দ হচ্ছে আমার আব্বুর। তাই আমি এক পিস আগে আগে খেয়ে দেখলাম। দেন যেহেতু এখনও মাছ শেষ হয় নাই, মাছটাও যেহেতু আমার অনেক পছন্দের, তো এটা দিয়ে হচ্ছে অল্প 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 করে শেষ করতেছি সব আইটেমই। দেন এই যে মাংস আমি কমাই দিতে বলছিলাম, আম্মু কমাই নেই, তো অ্যাট লাস্ট সবগুলো ঢেলে নিয়ে নিলাম। আম্মু বলতেছিল যে আমি হাড্ডি পছন্দ করি, তাই হাড্ডি বেছে বেছে দিছে। তো সেটা দিয়ে ঐশী হচ্ছে আমাকে আরেক চামচ ভাত দিয়ে গেল। তো বাসায় আসলে আসলে কোনোভাবেই ডায়েট ফাট কিছুই করা হয় না কখনোই। প্রতিবার বলে আসে যে না এবার গেলে যতই মানে পছন্দের জিনিস রান্না করুক আমি ভাত খাবো না বা ভাত কম খাবো, কিন্তু দেখেন হয় না কোনোভাবে। তো আমার হচ্ছে যে ভাত খাওয়া অলমোস্ট শেষ। দেন আম্মু হচ্ছে মাংসে একটু আলু দিয়ে দিচ্ছিল, ঝোল দিয়ে দিচ্ছিল। আমি তো কষানোটা দিয়ে খাইলাম, এত মজা লাগছে। আমারও কষানো মাংস পছন্দ, আমার আব্বুরও অনেক পছন্দ। তো আমার দাদার নাকি অনেক কষানো জিনিস বা কষানো মাংস এরকম প্রিয় ছিল। আব্বু হচ্ছে ওইটা পাইছে যে রান্না মাঝে মাঝে হচ্ছে দেশি মুরগি রান্না করলে আম্মু হচ্ছে আব্বুর জন্য উঠিয়ে রাখে কষানোটা, আব্বু খুব মজা করে খায়। তো যাই হোক, এই যে রান্না হচ্ছে অলমোস্ট কমপ্লিট। একটু ঝোল রেখেছিল যেহেতু বাসায় আমি ওর জন্য, আম্মু দিয়ে দিবে, তো পরে হচ্ছে কি আবার গরম টরম করা লাগবে, এই জন্য। তারপরে হচ্ছে এই যে আমি একটু চা খেয়ে নিলাম। সারাদিনে চাই খাই না কেন, চায়ের ক্রেভিংটা আসলে অ্যাভয়েড করাই যায় না। খেলে মনে হয় সারাদিনের ক্লান্তি, সারাদিনের মাথা ব্যথা, এই ব্যথা সেই ব্যথা, মেন্টালি ডিপ্রেসড সব কিছু আসলে এই এক কাপ চায়ের মধ্যে লুকায় থাকে। বিশ্বাস করেন, এটা খাইলে একদম সব চলে যায়, মাথাটা একদম 1 মিনিটের মধ্যে একদম রিফ্রেশ হয়ে যায়। তো এটা হচ্ছে পরের দিন আমি বাসায় চলে যাচ্ছি, যদি আবার 2-3 দিন পরে চলে আসবো। আসলে রোজার মাসটা এভাবেই যাইতেছে, এখান থেকে সেখানে, সেখান থেকে এখানে। তারপরে হচ্ছে এই তো বাসায় হচ্ছে যাচ্ছি লাস্ট গুছগাছ করে দিয়ে আসার জন্য। টুকটাক যে শপিং ছিল সব শেষ করে আমি একবারে গুছিয়ে দিয়ে তারপরে বাসায় চলে আসব। যেহেতু আমরা হচ্ছে পদ্মা সেতু দিয়ে হচ্ছে গ্রামের বাড়িতে যাই, মানে আমার শ্বশুর বাড়িতে, তাই ওইটা আমাদের বাসা থেকে, মানে আম্মুর বাসা থেকে সামনে হয়। তাই আমি যাতে একবারে ডিরেক্ট গিয়ে যাতে আমার কষ্ট না হয় জার্নি করে এতটা, এই জন্য আমি 2 দিন আগে হচ্ছে আমাদের বাসায় চলে যাব সব কিছু গুছগাছ করে। ও হচ্ছে যাওয়ার দিন যাবে বা একদিন আগে যাবে হয়তো আমাদের বাসায়, দেন একসাথে চলে যাব। তো এই যে চলে আসছি বাসায়। এখানে হচ্ছে আম্মুর জন্য কচুর লতি চিংড়ি মাছ দিয়ে রান্না করে দিয়ে দিচ্ছে ঝাল ঝাল করে। আর এখানে হচ্ছে গরুর মাংস হচ্ছে আরও ছিল, লতি প্লাস মাংস। অর্ধেকটা হচ্ছে আসার পর আমরা খেয়ে ফেলছি ভাত দিয়ে, আর বাকি অর্ধেকটা হচ্ছে আমি রাত্রের জন্য জাল দিয়ে রাখতেছি। তো এই তো এটাই ছিল আমার আজকের ব্লগ। আর কেউ হচ্ছে কোশ্চেন করবেন না রোজা থাকি নাই বা কেন থাকি না। ও হচ্ছে আগের দিন ভোরবেলা উঠতে পারে নাই, আর আমি হচ্ছে আমার অসুস্থতার জন্য রাখতে পারি নাই। ইনশাল্লাহ বাকি যে সুন পরের যে রোজাগুলো সবগুলো রাখবো, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি সুস্থ রাখে, বাঁচায় রাখে। তো যাই হোক, আজকে আমার কোনো রান্না বান্না নাই, সবই আম্মু যাতে এসে রান্না করা না লাগে দিয়ে দিছে, শুধু ভাত রান্না করছি। তারপরে এই যে দেখেন সে 2 দিন ধরে আমার জন্য থালাবাটি জমায় রাখছে, সেহরিতে খেয়ে ডিনারে খেয়ে এই অবস্থা। এখন আমার এই থালাবাটি পরিষ্কার করতে করতে অবস্থা খারাপ। তো আজকের মতো ব্লগ এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।